ঠাকুর দিরঙ্গ হয়ে গেছে এমনু হিবা মনে কর তোমার ভাই হিসাবে ঘর বাইর কররা ও ইকার অবশ্য ঠিক কইছো তাই নেবার ফরের কথা খানো লইল মানে দেখো এই দুমকো লাগান নি আবার চিন্তা করিও না হুরু ঠাকুর আমি তান্ডে বুঝ দিমুনে তুমি খালি আমার মাতর লগে মাথা লড়াইও হয় ঠিকও কইছো ভাবি তুমি যেখান কও ইকান আবার তাইন মানন মানতা না কেনে ফানোর ভিটির জেলা মানুষের চুন লাগে মজা করে খাই আমিও তার লগে মজায় মজায় মাতি ভাবি ফয়লা কইলে আমি দেরি করিলাম ওখান তো দেখা যায় তুমিও দেরি কইলিলা ও এবার ঠাকুর তোমার লগে মাথা লাগিয়া ভুলি গেছি আটো হয় না এরে হুনো তোমার বাইসা বেরে বুঝাইয়া নানি দুই সাইডের ভিতরে আমরা দুইজন আবার যাইবুনে হয় ঠিক কইছি কান ও ভাবি দেওরে লইয়া কই গেছলা তাও না গেছলাম ফাইসলাই রে এক দেওর 2 দিন বাদে বাদে ডাক্তারের কথা কইয়া খালি চক্করও যাও আর ফাইসলাই বাইসা একজন বুড়া মানুষ ওই ওই তাইন তো বুড়ো হয়ে গেছেন এর লাগি টান্ডে লইয়া টাউনও গেলে চক্কর দেওয়া যায় না বুড়া মানুষ তো খালি কেটকেটি করুন এর লাগি আমার হুরুটা করে লইয়া যায় হুরুটা করে লইয়া গেলে মন মতো ঘুরাও যায় আর কত ঘুরতাই এখন পুরুটা ঘুরে বিয়াও করাইলাও ইকান ঠিক কথা কইছস রে ভাই বিয়া তো করাইতাম কিন্তু আমার মন মতো কন্যা পাই না আমার হুরুটা করে লাগি এর লাগি বিয়া করাইতাম না যতদিন মন মতো পাইছি না বিয়াও করাইতাম না কিতা কও হুরুটা কুর ঠিকও কইছো ভাবি আমার কোনো পছন্দ নাই সব পছন্দ তোমার ওই ওই ইখানে আমরা বালা করে বুঝি বিয়া কেন করাইরা না আর বাইসার তো বড় বুড়া মানুষ আর পুরুটা করে লইয়া তো ঘুরাইতে পারবাই এর দায় বুঝলাম আচ্ছা যাও কি তুমি অত লেকচার দেওয়ার দরকার নাই ওই নিয়ে কুমড়া বীজ বানাইয়া রাখি দাও আচ্ছা রাখি দিব তো ও আচ্ছা আরে ভাই আয় পাগল 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 লগে পাপ করিয়া বাস এরে হুন্ডাইনি ও কিটা শুনি যাও আইজো বলে মদরিস ভাইয়ের বউ হরু ঠাকুরে লইয়া টাউনও গেছে তুমিও লাগিলা আল্লাহ আমারে বড় বাসানি বাজাইছই আমি মা বাবার করো একলা এর লাগি তোমার হুরু ঠাকুরও নাই বড় ঠাকুরও নাই আমারও কোনো চিন্তা নাই এরে তুমি কিতা বুঝিতে চাইরা আমায় তো কুসানি ফারানি মাত ভালো লাগে না ভালো লাগতো না আয় ভালো লাগলো নে যদি গাঁর মানছে তোমারে ওলা মদরিস ভাইয়ের বউলহান ছিড়াইতা আর আমারে রাস্তাঘাট উবা করে কইতা তোমার হুরু ঠাকুরে লইয়া বা তোমার বউয়ে চক্কর দিরা তখন গিয়া তোমার ভালো লাগলো নে ও কইছ 10 কথার এক কথা ঠিকও কইছ হুরু ঠাকুর নাই বড় ঠাকুর নাই নাইলে আমিও বিপদে পড়লাম মনে বেটি গো দেখছনি 2 দিন বাদে বাদে দেওরে লইয়া যায় কি অন্য টাউন তাত হতাত আমারে বাঁচাইছো আল্লাহ নাইলে আমারও তো মানুষ বদনাম তুললো নে বেটির ইজ্জত কিতা বেটি রাখতে পারে নানি আসলে গো শোনা ইতা ভালো লাগে না হোসেন দেখি ইতা ঠিক নি হয় 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 বেটি খালি টাউনও যায় না গো বেটি যায় দেওরে লইয়া চক্কর মদরিস ভাই তো বুড়ো হয়ে গেছে নানি এখন আর বেটারে লইয়া চক্কর দিতে কোনো ভালো লাগবে নি আচ্ছা যা বুঝে সত্তা হল আমরা ঠিকঠাক লইছে যেসে বুঝেছে ভাই যাও ইতা আমরা দিকে লাভ নেই বুঝছি এক কাম করো রান্না বাড়া বুয়া আমি একটু আই আলামিনের দোকানে গিয়া চা আমার লেগে যত গুয়াফান নিও আমার গুয়াফান শেষ হয়ে গেছে ও পুরা কই ফিরে গেছে লাগে এটা তো খাওয়া লাগে না খাইলে হয়নি খবরদার আমার বাড়িতে বাইও না মারো আমার বাড়িটাকে ই কিতা লাগাইলা হারা টাউন চক্কর দেখতে পাওয়ে বেদ হয়ে গেছে পুরোটা করে লইয়া ডাক্তার গেছলা কয়দিন বাদে বাদে তোমার ডাক্তারও যাওয়া লাগে এমন কিতা বেমার তোমার হে ই কিতা লাগাইলা আজ কয়টা দিন ধরে আমার প্রেসার খালি উঠে আল্লামে আর মাথা খালি ইংলা
এর লাগি গেছিলাম। মাথার জুত করি সাইডটা দিলেইলে ইংলানিও বন্ধ হয়ে যাব, পেশারও লামি যাইব, বুঝছো নি? তুমি যে ডাক্তারও যাও তারে লইয়া, আর গাঁর মানুষে যে নানান মাত মাতে সবটা সহ্য করা লাগে আমার, আমি কারণ বাড়া তো চক্কর দিই, তোমার আইসে গেছে কিতা, আর অতটা ডাক্তার কিতা লাগি দেখানি লাগে, পেশারের গুল্লে খাইলে হয় না? ডাক্তার না দেখাইয়া ঔষধ খাইতে আমার ডর করে, এর লাগি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারে আরো কত জাতের রোগ কইছে, নানি হুরু ঠাকুর। ওই ওই এর লাগি যেবা যাইবাই উরুটা কুরে গলা তাবিজ বানাইয়া লগে লইয়া যাওয়া লাগে নি, একলা যাইতে পারো না নি, আনাইলে আমারই দিতে পারো না নি, আমি গেলাম মনে তো লগে। ভাই সাহেব এটা আপনি পারতা না, এটা টেস্ট টুস্টর ব্যাপার অনেকটা আছে, এটা আপনি তুকাই পাইতে না শহরের বাতাস। এই তুই মাতিস না সব কন্ট্রোলার গটি হইলে তুই, এই তুই জুয়ান দাগ কর বেটা, আবো তোরে কিন্তু আমার গর্দনাত লইয়া বইয়া খাবাইতাম নিবে, কোনো কাম কাজ করস না, সাতটা দিন বাড়ির থাকস, ঘরে থাকস, আর মানুষ আমাদের নানান থাকস, আর কোনোবা বাড়িয়া গেল পাবির লোক হইয়া যাওয়া লাগে, খেনে এটা গার মাইন্ডে স্পেস লাগাই, দুই ভাই মাঝে সম্পর্ক নষ্ট করা লাগে, এটা কবিস। এই তুই কয় জনের মুখ বন্ধ করবে, জেনে যাইব না যাইব কিতাবা জুয়ান ভাই এগু গরো, এরপরে তোমার বউ লোকের যে সম্পর্ক রে বউ অন্য যার হলো যার, এটা আমি আর কত সহ্য করতাম আমি। তুমি সহ্য করতে না করতে গিতা আমার পেশার লাভিয়া মনে হয় আল্লাহ। হুরু ঠাকুর গড়া আটো। ঠিক কইছন, ডাক্তার কইছে বেশি চিল্লাইতে না, খালি চিল্লাও। ওই যাও তা করতাম, আমার আসলে কোনটা দেন না, আমি কিলা গাঁর মুখ বন্ধ করতাম আর কিলা এগারে কন্ট্রোল করতাম। ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। জীবন খাতায় প্রেম কলঙ্কের কিতাবা বক্কর, তোমার মনোবল দেখি রং লাগছে। ভাই রেওয়া, রং তো আমার কিতা লাগতো, রং তো সব তোমার গরো, রং না খালি রঙর ডিব্বা। ও কিতাব আমার বাড়িত রং লাগছে, আমার ঘরে রং না রঙর ডিব্বা, আমি তো তোমার কথা কোনটাও বুঝতাম পারো না, বাড়ির কথা কই জানি কি মাটির ঘরে ভাই রং করাইয়া লাভ নাই, ইনো কিতা রং লাগাইতা। আমিও তো কই তুমি আসলে বিষয়টা আর মুরো গেছো না, এর লাগে তুমি বুঝতে পাররাই না। বিষয়টা হইল গিয়া ভাই, ইশারা ইঙ্গিতে যদি তুমি বুঝো না গাঁর মাঞ্চর মতিগতি, গাঁর মাঞ্চে কিতা সার কিতা ওর, ও যে বাইগু বাইর দিকে তুমি একটু খেয়াল রাখলে তো পারতাই। ও বুঝছি, আমার ও খামালোর কথা কই রায় নাইনি, আসলে রে ভাই কিতা কইতাম, আমার বাইরে যে আমি বেশি মায়া করিলাই ওটা কিছু মানুষের সহ্য হয় না, আর আমি কিতা মায়া করি, আমার চাইতে আমার বউ আরো বেশি মায়া করে, এর লাগি বাইয়ে একটা দ্বন্দ্ব লাগাইয়া দিত, গাঁর মানুষ বেশ ভালো না। গাঁর মানছে তো খারাপ কোন তা হয় না ভাই, গাঁর মানছে তো চায় যে তোমার বাইরে একটা বয়স হয়েছে, তার এখন কোনো খাম কাজও লাগাইতে, তার তো এটা ভবিষ্যৎ আছে, এছাড়া বিয়া শাদি করতো, সংসার জুড়তো, হে ই সমাজের এখন নানি, এ তো কোনো দিকে কম নাই, তে তারে ই অত মায়া করিয়া না মাথার তৈরায় না কুলতাকে লামাইরায়, ইতা করিনো তার জীবনটারে নষ্ট করিলি রায়। ও যে খাম খাজর কথা কইরায়, আমি ফাতলা সাতলা কোনো খাম পাইরা মনের লাগি তারে দিরাম না, কারণ ইগে বাড়ি খাম করতে পারতো না, ইগু তো মায়ার। আর বিয়া শাদি দেখা যাও, বিয়া শাদি আল্লাহর আত্মসত্তা, আল্লাহর হুকুম হইলে তো অবশ্যই বিয়া শাদি করবো, অবশ্যই তার ভবিষ্যতের কথা ভাবরাম আমরা। এর বাদে দিসলাম এখানো লাগাইয়া, ও যে 2 দিন খাম করার বাদে আইয়া তার বাবি লোকে খালি গুটুর লাগাইছে, ও তার বাবি আমারে কইল যে এক বাইরে আমরা এর লাগি গুতারে ইটা খাম খাজও দিও না, কারণ ইটা খাম খাজ সহ্য করতে পারে না, বাবিরও তো মায়া বেশি। ও চিন্তা করি দিলাম হাসা কথা, আমার এগু মাত্র ভাই, ব্যবসা বাণিজ্য দেখমুনে পরবর্তীতে কিছু লাগাইয়া দেওয়া যায়নি, আপাতত খাম খাজ বন্ধ। আর তার ভাবি ও জানতা কিন বেশি মায়া করে, বাবির মায়ার কথা প্রশংসা করা লাগায়, হিদিনও ভাই আটিয়া যাইরাম ভাই, আখতা চকুত পড়ছে, ওই গুন মাত বেটি মাঞ্চর খারু না যায়, আর আখতা ফাঁকে পড়লে এখন বেটা মাঞ্চর কথা। আমি অন্য সন্দেহ করছিলাম, গিয়া দেখি তার বাবি মানে আপনার বউ কি ও তার শরীর গোসাইয়া দিরা, ও বয়স দেখি তারে গোসল করাইরা খোল যাতাইয়া। ওই ও মায়া কি এর লাগে মায়ার খাতিরে গিয়া ও তারে গুচল টুচল করাইয়া দেন, তেলুল মাখাইয়া দেন, আর বিচালির তো হুরুতা নাই, এর লাগে একটু মায়া করো, আর কিচ্ছু নাই। হয় মায়া করুকা তো, যে বেশি মায়া এই ফেট আল্লাহ একটা কথা আছে নানি, ও তো বেশি মায়া করেন না জানি, বেশি মায়া করলে হেসে আপনি যে সময় থাকতা নাই এই সময় কিন্তু হে চলবো কিনা না,
ইটা মরার বাদে মরার চিন্তা আমি মরিয়া আনলে ইটা তার বাবিয়ে ইটা তা সামলাই লিব আমার অত কোনো চিন্তা করা লাগতো না 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 হি ঠিক কথা কইছেন বাবিও তারে সামলাইয়া রাখিলিছেন আর হেও বাবি ছাড়া কোনটা বুঝে না তারে যেতখানু মাতাই না কেনে হে খালি আমার বাবি বাবি আর বাবি খালি হুরু ঠাকুর ছাড়া বাবিরও কোনো বুঝ হয় না গাঁর মানছি তাহলে মাথামাতি করে বাইসাও একটু খেয়াল করে দেখুক কয়দিন বাদবার জেনে খালিও যে টাউনও যায় ডাক্তার দেখানির উচিল্লা করিয়া ডাক্তার খেনে দেখাইতা তাই তো দেখতে সুস্থ মানুষ ই ডাক্তারের উচিল্লা করিয়া জেনে যায় আপনি একটু খেয়াল রাখুন জানি হেসে দেখবা গরো আইল বাঙ্গিয়া ফানে আমাই গেছে সমাজে জেলা এই জিনিসটা ফলো করেন আপনি কিন্তু এই জিনিসটা এইলা ফলো করা না এই বক্কর অত সময় তোরে বালাও মাতলে আর তোর কথাও আমার বালা লাগলো কিন্তু এখন যে মাত মাত্রে আসলে এই মাঠটা সুবিধার মনে হন না তুই কিতা কইতে চাই রে কিতা আইল বাঙ্গিয়া ফানি হামাইব হ্যাঁ কিতা কিতা এর বাদে কিতা গাউর মানছে কিতা আমি গাউওয়ালার গরু খাইনি রে গাউর মানছে কিতা মারতো আমার বউয়ে আমার বাইরে মায়া করে এতে গাউর মাংসর জ্বলতো কেনে কিতা লাগি জ্বলতো আর টাউনও গিয়া ডাক্তার দেখাও যে সেখানে ফাঁকানি যাও এর লাগি কেন আমি বুঝবো তোমরা অত জলে খেনেবে বুঝিলিস ভাই সব আর হওয়া লাগতো না আমার যে বুঝ দরকার আছিল ইখান আমি ভাইলিছি আপনিও সুযোগ করিয়া দিছেন ঠিক আছে পুরোটা কুল্লিয়া রঙ্গলীলা খরুকা আমরার কিতা আয় যায় আপনার যদি সয় আমরা এখানে সইতো না ভাই কষ্ট দিলাম এই আসলে তোমরা মানুষের বালা সহ্য করতে পারো না এর লাগি তো আজকে আমার বালা গরুর মাঝে তোমরা সেইরা বেঙ্গা লাগাইতাই না ফারতাই না কোনো মন্তে বেঙ্গা লাগাইতাই ফারতাই না ইয়া যে ঠান্ডা তুমি আনা মাতিব মাতিও না আমি না হইয়া দিব তোমারে কয়দিন ধরে একলা একলা নাই রে দেখো তার গার অবস্থা ডেলি বসাই তো ও ডেইলি কথাও কি কথা নিটা তুমি দেও আমি যতক্ষণ বলা নাইয়া দিছি না এ তোমার নাও হয় না আমি না খাওয়াইয়া দিলে তোমার খানি হয় না তোমারে লইয়া যত সব যন্ত্রণা আমার ও উনা ঠান্ডা লাগে তাড়াতাড়ি করো ও মাতিও না মাতিব গাঁর মানুষের লিয়া যত সব যন্ত্রণা খালি তোমার এখানে মায়া করিলে কিতার লাগিয়া যে মানুষে দেখতে পারে না দুই চৌকে আল্লাহ রসুলে জানে আমার বুদাল্লা তো কি তো হইছে মাই গো মাই আমার এগু মাত্র দেওর আমি আমার দেওরে মায়া করতাম না তা হারে করতাম হাই গে টাইম টাইম করে করিল তাতে ঠিক আছে এইটা ইনশো ভাবি গায়ের মাঝে কিতা কইল ইটা তুমি খানো লই না হে কিতা কইল ইটা আমরা তো কইবার দরকার নাই ইটা খালি বাইরে গেছে বিচার দেই বন্ধ করে রে ঠাকুর তোমারে মায়া করি তোমারে মুখ তুলিয়া খাওয়াইলে ইটা মানুষ দেখতে পারে না বুঝছো নি হিংসা করে ও ভাবি ইয়ার লাগো ভাই তুমি খোলার পারো নি তোমার আস্তে গোর দুখে আইলা বলে না হয় না ই কি তারে গো মাই তোমার রে বাবা এক ভাগ্য ফাইসলা এক বাবি মনর মতন ওগো আমার হুরুটা করে আমি গোসল করাইতাম না তো করাইতো টাকি বিয়া দিয়ালে আমার দায়িত্ব এমনিও শেষ হয়ে দিব তখন আমি আর গোসাইয়া নাওয়ানি লাগতো না ওই দেখলাম তো বিয়া করাই যায় দেখরাই আর আইরাই আর যাইরাই বিয়ার অন্না আমার মন মতো আন্না করছ না এর লাগে করাইলাম না যেদিন মন মতো হইব এমনিও বিয়া করাইয়া নয়া বউ করে আনু তোমার তাইতে দাওয়াত দিমু তোমার আর মন মতো ওইতো না আর খেনে হইতো না এটাও আমরা বুঝি ওইসে গো বই কোন দরকারে আইছো ওখানটা কইলাম ইটা মাত বাদ দেও শুনো আমার সিটা বানি আর কুসা মাত বালা লাগে না ওই বালা লাগবো কিলা উচিত মাতলে গুছি দতরে ইকান তো ডাকরু হতা ও ভাবি ইটা মা তুনিয়া দরকার নাই আমারে গোসল করাইবানি করাইলা আমার ঠান্ডা লাগে ওই খরাইলাও গোসল খরাইলাও দুধ সাত পানি দিবে ডাইলাও বিয়ার তো স্বাদ নিতো না যাইরাম গাইসলামের দরকারে ওইতো না তোমরা এনে খোয়া মিজাজটা খারাপ হয় নানি প্রত্যেকটা দিন একটা বেজাল এরা কথা শোনা হুন না তোরে আমি নাওয়াইয়া দিই তা কে কিতা কইতো ইটা শুনি আমি ভাবতাম না আমার যত সব যন্ত্রণা আমার অদিনে বল তখন খালি ওটা দেখা খানা নাওয়াই লিরাম খানা খাওয়াই লিরাম খানা গোসল করাই লিরাম ও ওটা তুকালি তখন যত সব যন্ত্রণা কাপড় পিন দিয়া রেবা আরে কিতা কইতে দুনিয়ার মানুষের বালা চায় না এই একটা চা দে রে বা আর ওটা একটা ক্রিম বিস্কুট দিস জি বাটার লাগাই বাবা মধুরিস ভাই গাঁর জন্য মাতামাতি হয় এটা কিছু উন্ডান কি ওর মাতবে কি গিয়ে কিটা মাতে খসাই ও যে আপনার কামালের কি তুইছে কিটা মাতে কি গিয়ে কতটা মানছে মাতে উন্নয়ন তাও যে গুড়াগুড়ি করা হয়েছে কিতা উচ্চস মানুষের তো খাইয়া দেয়া কোনো খাম নাই
আমি তো মনে করছিলাম তুই একটু আলাদা ওখন তুইও দেখি মাংস লাখা গুণ মাংসর বালাই মানুষে দেখতে পারে না এর লাগি নানান তামাতে মাংসর মাছ বন্ধ হয়ে গেল না ইগু তারে বিয়া করাইল না এখানে চেষ্টা করলাম রে ভাই দেখছি রে ভাই কয়েক কালো দেখলে কি তুই আটতে আটতে দেখতে দেখতে অবস্থা খারাপ হইলে তোর বাবির পছন্দ হয় না খালি ওই কি তার মন মতো না ছড়া তাই আনতো না বাবির জীবনও পছন্দ হইতো না কারণ নাইলেনও তার লইয়া বাবি ঘুরাইতে পারতো না কামাল রে উচ্চ নিতা হইছে এই কিতা কস তুই কিতা কস এই তোরে তোরে বড় বালা মানুষ মনে করতাম তুইও দেখে হতালা খান মাতস ঘুরাইলো কুনানো গাঁও দেখছস নি ঘুরাইতে কোনো খানো মাঝে মধ্যে ডাক্তারের কাছে লইয়া যায় আমি সময় দিই সুযোগ দিই কাবার করতাম পারি না লাগে তারে দিয়ে ডাক্তারও হটাই এর লাগে তোমরা ওটা লইয়া চক্কর দৌড়ি বে ওটা মাথা লইয়া চক্কর দৌড়ি কি গিয়ে কি কইবা আটলো কি গুর বাবি গেল কি ওটা লইয়া দৌড়াই তুই দোকানদারি করছ নি না তাতে জন্নে ফোর তোর না চা খাইতো না যা বিল কে দিব তুই বিল কিয়র বিল তোর চা কিতা আমি খাইলাম নি তুই যখন গাউওয়ালার মাতস তে যা গাউওয়ালার কাছ তোর পয়সা লইস আমি বিল দিতাম না আর তোর দোকানে আমি এখন সাবু করতাম না যা মানুষ নিয়েও তো খারাপ হইতে পারে নিজের চোখে যদি গিয়া না দেখতাম তে বিশ্বাস করলাম না অনে দেউরের বিয়ার কথা কয় তখন বেটি ছিল আগুন ধরি লিছে ও সোনার মাই গো আসলে আসলে রাস্তা দিয়ে আসলো ইয়া বাজিয়া খাইরা এর লাগে তো মাইছে কয় যে দেউরে বিয়া করাও না খেনে বিয়া করাও না খেনে বিয়া করাইলে না তান্নু আটা চক্কর ঘুরা ফিরা ইতানু হইতো না বেমারও যাইরা ডাক্তার যাইরা বেমার ফররা ইতানু পারতা না এর লাগে দেউরে বিয়া দিন না আল্লাহ মানুষের কত রূপে তৈরি করছেন না দেখলে বিশ্বাস করতাম পারলাম না মাইক্য মাই কিতা হইছে কিতাও তো ছিল আইসনি অনুপ এখান কথা কই তোমার গেছলাম মদরিস ভাই বাসা দিয়া কইছিলাম তান বউরে দেওয়ার উপরে বিয়া করাইবার লাগি মাই আমি বেটিরে যেমনে কইছি বিয়ার কথা মনে হয় যে বেটি ছিল আগুন ধরে লিছে বুঝছো নি সে খুলে উঠছে উঠে কখনো বিয়া করাইতাম কিতার লাগি এখন বিয়া করাই তোমার কয়দিন বাদে করাই মনে তুমি কেনে গিয়া ই খোঁজাইনি বেটির এই জ্বালাগত্র আগুন দিরা বেটির যে সময় বিয়া করানোর দরকার বিয়া করাইব নে তোমারও বড় খারাপ হইবার মানুষের ঘর আকল দেওয়ার যাও কেনে শুনো মদরিস ভাই আমি নিজে মাতাইছিলাম মদরিস ভাই ও চান না তার ভাই বিয়াও মনে মনে ওগু থাকতো নকরো কুমড়া লাও পাখনা লাও বীজ বুঝছো নাকি তা তারা জামাইবো ঠিক আছে আর এখান নাই মদরিস ভাইয়ের বউ জেনে কোথায় কোথায় খালি হুরুটা কর যেমন গলার তাবিজ বানায় রাখিল তো চাই ইটা দেখিয়া বুড়া অক্ত বুঝছো নাকি তা আস্তে আস্তে মানুষ নাই যে ভাই যাই খালি ও মার বুঝছি আচ্ছা তুমি কই গেছলা এতে কই থেকে আইলাই আর কই যাইতাম গেছলাম ওই যে দোকনা পাড়া কই একটা খামর লাইন বা করি ই কয়েকদিনের মাঝে তো কোনো কাম কাজ পাইলাম না কি দিন পড়ছে ইলান চলমুকিলা এখন বেকার থাকলে তো খালি মানুষের মাথার খালি খারাপ জিনিস হয় ও যে মদরিস ভাই ইটা আমরা তুকাইলাম ইটা তো আমরা তুকানি লাগলো না খামর দিন তো তাহলে বেকার মানুষের নানান দোষ থাকে ও বুঝছি কত সুন্দর খামখান আছে তোমার তো যে গুসা পাত পাতাইয়া গুসা উঠে যায় গুসা করিয়া খামখান ছাড়িয়া আইলা ওখানে থাকতো তার খামখান থেকে তো তুকারি লাগলো না ঠিক আছে আচ্ছা যাইতা বাদ দো আও সেটা ভাত খাইলি ব্যস্ত দিনে কইতা কি আইছো গুড়িয়া ও সেটা তো খাওয়া লাগবো বাতর লাগিও আইসি করো পেটে কেমন মুড়া মারি দিবা ও উরু ঠাকুর শেষ নি তোমার খানি দেখো সাইনক্সি নাটাইতাম করি আইছি ওই শেষ খাইলিছো নি ওই খাইছি তোর খাইটা আছে খুব মজা হইছে তুমি তো খাইলিছো আমি খাইতাম পারছি না যদিও মাছর লাগে চাইটা আমরা হইতো এক মজা করে চাইটা ভাত খাইলা মনে হুরু ঠাকুর ই কথা আমারে কইল হয় নানি আমরা কি দেখতে সবাব পড়ছি নি ও তো ফজলুর কাছে আছে গেল এইলাম না কয়টা আমরা আমার দরকার নাই ইটা গাছ দোষী উঠবাই এসে উল্টিয়া পাল্টিয়া পড়বাই আমার লাগি তিন কাম বাড়াইবে ও তো মাতি না তুমি আমি যখনই আমরা লই আইলাম তোমার জানা চাই যে আমার আগে কইলে না কেন ও দেখো সাইন না করছি বারবার আসলে আসা আমি ভাত খাইছি না করিয়া দেখছো নি হুরু ঠাকুর দৌড়াইয়া গেছো ইলা দেওয়ার মিলানি ভাগ্যের একটা বিষয়
হারিয়া না যাইও বলে প্রাণ বন্ধু আর জীবন কিতাবা হুরু ঠাকুর ওই যেটাই ভাই রে বা আপনারা আমি বড় ভাই দেখান সম্মান করি এই ডাকটা খালি আমার বাপি আমার আদর হয়ে যখন পুরোটা ফুল আপনি আমার লিয়ে কি জানো কি করেন ওখানে খামাল ও খামাল লাগে তুমি একটু বেজার হয়ে গেলাই বাইরে উপরে ফুরুটা কুর কিতাবা খালি তোমার বাপ ভিউ ডাক্তানি আমরা ডাকলে সমস্যা কিতা আমরা কিতা তোমারে মায়া করি না নি মায়া করুন এটা আপনার কথা উনিও বুঝা যান আপনি যে বাটে মাথাইছন বুঝা যান আপনি কি জানো কররা বুঝছি রে ওয়া খামাল বাবির লগে তোমার যে ব্রিটিশ পার্টিস ইতা গাঁর মানছে লইয়ানু বহুত খানা গুসা করের বাইয়ে তোমার একলা পাইছি এর লাগি চাইরাম দোকান কথা হইতাম বুঝাইয়া এখন তুমি যদি গুসা করিলাও রে ভাই তে আমি কিলা কইমু বক্কর ভাই গার মাইনছে কিতা কইলো এটা আমার দেখার বিষয় না তবে আমি আপনারে বড় ভাই লেখান সম্মান করি আপনি আমার লিয়ে কি জানো করা ঠিক না ও বাবা বাইর উপরে তুমি বেজারও ওখানে বা ভাই কিন্তু খারাপ কইরাম না তুমি এক কাম করো তোমারও তো একটা ভবিষ্যৎ আছে তুমি বাবির আশা না করিয়া তোমার বাইরে সরাসরি কইয়া না নি তুমি বিয়া শাদি এখান করিলাম তখন গিয়া দেখবাই নে বাবির আসল তাকে তুমি বারই আইলে তখন তোমার জীবন বুঝবাই ই জীবনটা তোমার ইলা যাইতো না রে বা তখন কই যাইতা যাইতাম বাপি ফাটাইছন আমরা গাছ টুকাইরাম আমরা নিতাম আর আমার বালা মন্দ আমার বাপি আর ভাইয়ে বুঝবা ও হো 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 আচ্ছা যাও আমরা না যাও অসুবিধা নাই যাইরাম কুছ আমারই কথা গেল না খামাল দে ভবিষ্যৎ অন্ধকার বাবির ভানি বইয়া বইয়া ইলান কদিন লাইফ কাটাই বেবে হইরাম কথা বুঝলে না তারা রিঞ্চয় গার মাইনছে চলে এটা আমার করে বুঝি না আমরা বালা চাও না তুমি না বালা শুরুটা করে আমারে লইয়া পিলট যাই ভাই ও আমি কিতা করে কাপড় মেল রাইনি হয় গো বই কাপড় মেলদাম শুনছনি খবর ওয়ো শুনছি হেন্ডে বলে আইসকু ডাক্তারও লইয়া গেছে ও বল কি হইছে মদরিস ভাই বুড়া হয় মনে করে হগুন লোক ধরি লইল না কিতা কিতা কইতাম গো বোন 2 দিন বাদে বাদে খালি রেটি খালি টাউন যায় ডাক্তার দেখান কি ওর ডাক্তার দেখাইতো গো এটা কিবা অন্য কোনা খানো যায় ওয়ো ঠিক কইছো এগুলোকে দেখো গিরটর বটয়া বই দিছে এলাই তো বিয়া দে না বুড়ো হই যার গিয়া দে ওরে গো কিতার লাগি বুঝো না নিতা মাইজি তো বুঝইন না নি ওয়ো এটা শুনো যে চলাফিরা বুঝা যায় মানুষের খাদ্য বুঝা যায় নজরুল আলামত ব্যবসাবে তো লাগেই তার গটি গেছে আল্লাহ জানো নি সেদিন আমি গেছিলাম তার বাড়ি গরুর বারুর গিয়া টুকা দেখি কোনো খানো নাই ও মাই গিয়া দেখি কই জানো নি গোসল করা বাথরুমও খোলার ভার আছে নানি ও ন মাই গো মাই যে গোসানি দিল বেটিয়ে আমি ডাকে ডাকে হামাইছে আমার দিকে তুতুম তো খাই লিছে মাতছি মায়ে মনে হয় যেন গত্র আগুন ধরি লাইছে এমন বাপ মাতলো গো বই দেউরে দেখে টেস মারে হেসে আমি কিরা উঠি গেছে আমি আসছি ফালিয়াতে সি 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 ইটা কিতা কও ওই গো বইন হাসা ওইব তুমি জিতা করায় মিছা হওয়ার কথা নাই যে সাজিয়া গুজিয়া বারইয়া যায় মনে হয় যেমন জামাইর লগে যায় আর অত বড় বেটার গা বসে গোসল করে তার গরম মাইছে কিছু কই নানি ছি 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 তার সমাজও কিন্তু তার মুখ দেখাও পাও ইয়াল্লা গো বোন জামাইয়ে কিতা হইতো জামাইও গইছে কি বউর বারুয়া আর নাইলে ইতা দেখে শুনে তার খানো কিতা কোনটা হামাই না খানো হামাই তো চৌকে দেখতো কিলা হান বুড়ো হই গেছে তারে দেখতে এখন বেটিয়ার টাকবো নিয়ে তালাই দেওর লগ লইছে হে মনে হয় চান্স উঠে এইটা একবারে হাসাও কইছে বুঝছনি আচ্ছা গো বোন ফরার মাত মাথা বালা না ফরার মাত লাত মুর করা নিজর মাত বাত খাফর বুঝছনি ইতা মাত বাদ দাও ইতা মাত মাতলে মুখ নষ্ট হইব হাসাও কইছো আচ্ছা তার যাই কি আমার তোরা খাম আছে বাড়ি ইয়াল্লা ভাবি যাইতাই গিনি আইও ফান খাইয়া যাইবাই না বই আরো দিন ইয়া খাইম না বাই সাব গেছুন বারইয়া তোমার বুঝছনি আইয়া যদি পাইন না আবার চিল্লাইবা আচ্ছা যাইবা রে শুনো ইতাকের লগে মারতে না গো বই নাইলে ইজ্জত রইতো না বুঝছনি না না ইতা কি দাও তো মাতার কথা নি আমরার সরম যাই গি আচ্ছা ভাবি আরো দিন যাই কি বালা গাও নষ্ট করিলা ছি 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 কিতা যেন করে তার এক কাম করি ওখানেও ফাইনাল করিলাই বুঝছি তুমি জ্বালা কইরাই আমি আসলে না করলাম না তো কত হইছে ফুড়ি গু নাক মুটা আচ্ছা নাক মুটো তুমি তো আর সংসার করতে না আমার বাইয়ে করতো আর তুমি যে অত মায়া দেখাই দেখেন তো আমিও বুঝলাম তোমার মায়ায় কইরায় কিন্তু গাঁর মানুষে তো এটা বুঝে না গাঁর মানুষে নানান বদনাম তুলি দে আরো বদনামই বানাই দিব
এর লাগি হইরাম হইও তো হে আমরার গেছে থাকবো আমরা লগে থাকবো মায়া করতায় পারবাই তারে রে অনু বিয়া দিলে সমস্যা নাই, তুমি তোমার বিয়া দিও, আমার লগে থাকতে পারতো না, দরকার হইলে আগলা করে দিলে তারারে। আগলা করতা এখানে আমরা লগেও তো থাকবো, তুমি তোমার মতো করে তুমি মানাইয়া নিও গিয়ে এর লাগি তো হয়ে যায়। তুমি গাঁর মানুষের মুখ বন্ধ করতে পারবানি, নানানটা হয় দেওরের লগে বাবির সম্পর্ক ওটা হতা নানানটা, কিন্তু আমি তো দেখলাম তুমি কিতা তুমি তারে ফুয়াল লাখান দেখো ছোট বাই লাখান দেখো, কিন্তু আমি বুঝলাম, কিন্তু গাঁর মানুষে তো বুঝেন না, গাঁর মানুষের চকুর মাঝে পর্দা পড়ে গেছে পর্দা। বুঝছি, তুমিও গাঁর মানুষের লগে কইলাম না কিছু তোমার লগে আমি। হেলে না তুমি মাথা ঠান্ডা করো, আর আমি যেটা কই মন দিয়া শুনো, গাঁর মানুষের মুখ তো তুমি বন্ধ করতে পারতাই না। ওখান যেন ঠিক করছি অনু ফাইনাল করিলাই, কারণ সেনে তুমি বদনামি হইতায়, আর তুমি তাকো বাড়িতে আমি তাকি বাড়া আমারে নানান জনে নানান কথা কয়, আমি রাস্তাঘাটে আটতাম পারি না। হোসাইন ইয়ে না খাইয়া এই ফরার মা থুনার দরকার আসেনি, তারা বিয়া দিলেইলেও তো সমাধান হয়ে যায়। এ তো আর আমরা বাড়ি ছাড়িয়া যান না, ঘর ছাড়িয়া যান না, খান্দার তো পাইবা, তুমি আগে যে লামায়া করতায় বাদেও লামায়া করবাই। এখান ঠিক কইছ, কিন্তু আমার কোনো স্বার্থ নাই, স্বার্থ হইল ওখা নাকি আমার হরি মরবার সময় কইয়া গেছ না মাইগো, আমার ফুয়া একটা নাই আর তোমার ফুয়া একটা নাই, ইগুরার বড় বউ হইলা তুমি। ও কারণে আমি আমার ফুয়ার লাগান, আমার পেটের সন্তানের লাগান আমি সবসময় তারা দেখিয়া গেছি, ও কারণে আমি বাচ্চা কাচ্চাও লইছি না। আর গাঁর মাইছে কিতা কইল এটা আমি ওখানে দেখা করাই, আর ওখানে দিবা করিয়া দিলাই, কেন যদি তুমিও খানা লইয়া চুপ কর দেও আর পয়তা এখানে বিয়া দিল, আমার কোনো আপত্তি নাই। আমি তো এখান বুঝলাম, আমি তো তোমার কোনোদিন ভুল বুঝছি না, আমি তোমার কোনোদিন কিচ্ছু কইছি যে আমার বাই লোকে তুমি তা করো ওখানে, হয়তো সেদিন আমি রাগর মাথায় গিয়া মানুষ আমার নানান তা হয়েছে আমি কইছি, কিন্তু আমি আস্তাটা রাইত ঘুমাইছি নি, দেখছো না কি তা করবা। আর খান দিও না, বাই তো বাইও ফুয়া তো ফুয়াও, ফুয়া সে আনিলে বিয়া দেওয়া লাগে না, গরো বউ আনা লাগে না, মনে তোর ফুয়া বিয়া দিয়া গরো বউ আনতায়। ঠিক আছে, কোনো ব্যবস্থা করিল। আলহামদুলিল্লাহ, বড় খুশি হইলাম, কেন আমার বাইরে বিয়া করাই দিবে, কারণ আমি চাইছি না তোমার মতর বিরুদ্ধে গিয়া বাইরে বিয়া দিতাম, আনিলে কোন দিন দিলাম মনে তো তারপরে তুমি তারে লালন পালন করছো, এর লাগি তোমার একটা মতামত আছে, তোমার একটা মনের ব্যাপার আছে, এর লাগি আমি গেছি না। কখন বাইরে অন্য বিয়া করাইয়া গাঁর মানুষের মুখ চুন খালি দিব। মদরিস ভাই, ও মদরিস ভাই, তোমার না সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কিতারে ভাই, কি তুইছি কামাল ভাই গাছ তাই পড়ে গেছে। ইয়া আল্লাহ, ই কিতা কস কুনানো যাও তো আমার লোকে। আরে হায় ইয়া কা ঠিক কইলো, আমার ভাই পড়ে গেল। এই জুয়ান ছেলেটা গাছ থেকে পড়ে গেল, আলা নিন গেল, হে গাইলো না। ও তো আমার ভাই কি তুইছে আরে হায় আমার ডাকাতি হয়ে গেল, আমার ভাই তো পড়লো কিলা, ই গাছও কিতা লাগে আইছিল, আমার ভাই পড়লো কি লাগে। টাটা বড়া আমরা আমার কথা কইছিলাম, আমি আমার কথা এ উঠছে না, আমি বারবার কইছি এটা গাছ দুষি আমার সাদর আমরা খাওয়াইয়া লোক দে দুনিয়া ছাড়িয়া গেল কি। আরে হায় তুমি আমরা গাইতে আমারে কইলা না কেন, আমি তো বাজার থাকি টানলাম মনে কেন তুমি না ওটাইলা, আর আমার ভাই গুতা পড়ি আজকে। আমি হুরু ঠাকুরে বারবার কইছি আমার আমরার দরকার না, আমার কথা উঠছই না, আমি জানিনি আমরা পাড়াতে ইয়া যাচ্ছি, হুরু ঠাকুরে আমি কুয়াইলিব। কি লাগি তো হইতো ও তো আর পাবির লাগি না আমরা আনাত গেছি, আর কাছেই বড়িয়া মরে গেছে। এখন শুনো ইয়া আমরা তুই অতদিন দেখবো বোন মানুষের কথায় শুনিয়া আরে অনেক বাদ হয়েছি, আর আমি পাবিরও বহুত কষ্ট কথা কইছি, এদিন মদরিস বাইরে খাড়া করিও আমি কথা কইছি, অন্ত দেখছি কি তা জানি আসলে পাবি তো মনটা কি তারে পালা ভাই দেহর হিসাবে নাই, আপন ফুয়া হিসাবে। ওই আর হেও তার বাবিরে মাল লাগান দেখে, যে সময় দেখান কই নখান উনি দেখি আই যাবো। ভাইরে তোর বিয়া গান গালে ঠিক করলাম ও আমার ভাই রে তোর, আমি আমরা খাওয়ার কথা কইছিলাম গো আমার কথা শুনছেন না, দুটো ঠাকুরে আর কইতাই রে আমার ভাইর বদনাম আর করতাই বিশেষ। আমি কোন সময় আমার ভাই
আমার বেটার সন্তানের লাগান আমি দেখিয়া গেছি রে। 10 মাস 10 দিন মনে করছিলাম আমি আমার বেটা ধরছিলাম গো। আমার অড়িয়া কইছিলাম আমি দেওয়ার চৌকে দেওতাম না, বাইর চৌকে দেওতাম না, আমি আমার কুয়ার লাগান দেওতাম। আমার মন মতো কোনো সময় হইতো না, কারণ হইলে আমি যদি ভাইয়াতে লাগুরিলা যদি করে না, যদি ইনচার চৌকে দেখে গো কারণে গো, আর তোমরা তো বারবার হইতাই। আচ্ছা বই আমরা বুঝছি না গো বই। আচ্ছা গো বই না আর বুঝছি না আমরা। বারবার আমার উপরে তুমি তুলছো তোমরা, আমি আমার দেওয়ার লাগে কিতা না কিতা করিনি। ও ভাবি, ভাবি গো, তুমি যেখান করছো গো ভাবি, এখান আমরা অনেক বুঝছি গো। ভাই তোমার ওর বাবুর সময় বোধটা হইছি, মনে গুনতা নিও না। আসলে তাই তো আর বুঝিয়া কিতা করতাই রে, আমার ভাই তো তোমরা খাইলিলা রে, আমার বাচ্চা খাইলিলা। আমরা রে মাফ করিয়া দিও রে বা। আর তুমি তোমার হুরুটা করে লাগে যতখান করছো, ই দুনিয়াত না হয় ও দুনিয়াত গিয়া ভাই ভাই। ও ভাবি গো, আমার কপাল ওই দুর্গতি আমি জানতাম না গো।